কইরা যে আল্লাহ তাআলা বলে পানির মাঝে এক ঢেউ সৃষ্টি করলাম, আর ঢেউ সৃষ্টি করার পরে কইলা গুড়, কইতা একাধারে 40 বছর সেই পানিরে ঘুরাইলাম, ঘুরানির পরে ফেনা তৈরি হইল, এরপরে আরো আধার কইলা পানিরে ঢেউ সৃষ্টি করাইয়া দিয়া দাওয়া মারানি লইলা, লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল। এক ভাগ মাটি আল্লাহ তাআলা এই জায়গার মাঝে বিদ্যমান রাখলা, আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা। সুবহানাল্লাহ, কিতার লাগি রাখলা। এই যে মাটি আল্লাহ তাআলা পয়লা দুনিয়ার জমিন বানাইছো, এই মাটি দিয়া তিনটা কাম জমিন করছেন। এক নম্বর, এই মাটির মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা হল দিয়া আপনার এক ঘর বানাইছেন, ঘর হইল বাইতুল্লাহ। দুই নম্বর কাম করছেন, এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বানাইছেন। তিন নম্বর কাম হইল, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন। সুবহানাল্লাহ, তিন কাম করছেন। এর লাগি বানাইছে নবী মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলকা মিনহা হাত্তা ইউদবানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা ইউদবানা ফিহা। মানুষরে যে মাটি দি বানায় আল্লাহ যে কইলা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের মাটির থেকে বানাইছি। এক নম্বর মাত হইল হযরতে আদম আলাইহিস সালাম, তো আল্লাহ মাটি দি বানাইছেন, আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি। দুই নম্বর মাত হইল কইরা আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দাম সারা মাটির থাকি উঠে, আর ওটা খাইয়া আমরা রক্ত হয়, আর রক্ত থাকি নুতফা পয়দা হয়, অতএব আমরা মাটির সৃষ্টি। আর তিন নম্বর মাত হইল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনার আবারে দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলা বানাইতা, তখন জিবরাইল আলাইহিস সালাম রে কইল, ও জিবরাইল তুমি যাও আমার যে বান্দা বা বান্দি বানাইয়ার, এই বান্দা বা বান্দির মাটি যেন হইতো দফন যেন হইতো, ওনার এক সিমটি মাটি আনিয়া তার মার আমার নবীর লগে মিলাই দেও। এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি খাত আসলাম এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আপনারা আমারে পাঠাইছেন ইবাদত করার লাগিয়া। দুনিয়া তখন পয়লা আল্লাহ তাআলা জিন্নাত তখলরে দিছলা, মানুষ নাই। ইতাবে তুমি যে করার পরে আল্লাহ ফেরেশতা হলরে পাঠাইছেন, আর ফেরেশতা হল আইয়া ওথারে বাল্লাইয়া বনে জঙ্গলে পাঠাইছেন। আর এরপরে মানুষ পাঠাইতা যখন চিন্তা করলা, তখন ফেরেশতা হলে কইরা আল্লাহ ইথারে বানাইয়া কিতা করতায়, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কইলা ও ফেরেশতা হল আমার প্রতিনিধি পাঠাইতাম, নাইব পাঠাইতাম। তারা উঠিয়া কইলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা তো আপনার তসবিহ তিলাওয়াত করিয়া ইবাদত করিয়া ইতার বানাইয়া কিতা করতায়। আল্লাহ তাআলা কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি বেলা জানি রে কিতার লাগি বানাইতাম। ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিন দিতা, তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না, আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো। এখন আদম আলাইহিস সালামের আওলাদ আমরা, তাই না আমরা আইয়া এই মাটি রইতাম কিলা, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, এক চিন্তা আসেনি না? ও আপনার শিহাবুদ্দিন সোহরওয়ার্দী তান কিতাবের মধ্যে লেখরা কইরা যে আল্লাহ তাআলা বলে পানির মাঝে এক ঢেউ সৃষ্টি করলাম, আর ঢেউ সৃষ্টি করার পরে কইলা গুড়, কইতা একাধারে 40 বছর সেই পানিরে ঘুরাইলাম, ঘুরানির পরে ফেনা তৈরি হইল, এরপরে আরো আধার কইলা পানিরে ঢেউ সৃষ্টি করাইয়া
দিয়া দাওয়া মারানি লইলা লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল। এক ভাগ মাটি আল্লাহ তাআলা এই জায়গার মাঝে বিদ্যমান রাখলা, আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা। সুবহানাল্লাহ, কিতার লাগি রাখলা। এই যে মাটি আল্লাহ তাআলা পয়লা দুনিয়ার জমিন বানাইছেন, এই মাটি দিয়া তিনটা কাম জমিন করছেন। এক নম্বর, এই মাটির মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা হল দিয়া আপনার এক ঘর বানাইছেন, ঘরের নাম হলো বাইতুল্লাহ। দুই নম্বর কাম করছেন, এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বানাইছেন। তিন নম্বর কাম হইল, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন। সুবহানাল্লাহ, তিন কাম করছেন। এর লাগি আইছে নবী মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদবানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা ইউদবানা ফিহা। মানুষরে যে মাটি দি বানায়, আল্লাহ যে কইলা ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদের মাটির থেকে বানাইছি। এক নম্বর মাত হইল হযরতে আদম আলাইহিস সালাম, তো আল্লাহ মাটি দি বানাইছেন, আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি। দুই নম্বর মাত হইল কইরা আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দাম সারা মাটির থাকি উঠে, আর ওটা খাইয়া আমরা রক্ত হয়, আর রক্ত থাকি নুতফা পয়দা হয়, ওটাই আমরা মাটির সৃষ্টি। আর তিন নম্বর মাত হইল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনার আবারে দুনিয়ার জমিনে যখন আল্লাহ তাআলা বানাইতা, তখন জিবরাইল আলাইহিস সালাম রে কইন, ও জিবরাইল তুমি যাও আমার যে বান্দা বা বান্দি বানাইয়ার, এই বান্দা বা বান্দির মাটি যেন হইতো দফন যেন হইতো, ওনার এক সিমটি মাটি আনিয়া তার মার আপনার নাবির লগে মিলাই দেও। আল্লাহ রাসূলে কইরা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদবানা ফিহা, আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব। আল্লাহ রাসূলের ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশা ওলা খুশি হইছে যে আমার হুজরাত তার ইন্তেকাল হইছে, আর নবী আকরাম বাত হইল যেন তার ইন্তেকাল হইব কোন তান দফন হইতো। তাই কইলে আমার লগে নবীজির এত মায়া, হযরত আয়েশা কইরা সারা দোয়ারে মুতাহহারাত থাকি বেশি মায়া আমার লগে, আর আমার হুজরাত তার ইন্তেকাল হইছে, আমি তো অন থানদারও থাকমু আলমে বরজখর জিন্দেগি পাইব। আসলে ই মাটি দি থানে বানানি হইছে না, হযরতে আয়েশার আপনার দফন ইনো হইছে না, হইছেন। আল্লাহ রাসূল দুনিয়া জমিন থেকে যাবার পরে কইরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন হযরতে আয়েশার হুজরা মুবারকের সামনে গিয়ে কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তানপুরি উম্মুল মুমিনিন কইয়া সম্বোধন করছেন, কারণ নবীজির পরিবার আমরা উম্মত হলর মা। তান বুড়ি ফেলা সালাম দিছেন, আমি ভাবছি আমার খিদার লাগে লম্বা হয়ে যায়। আমার এখন সালাম বউরে দেবা যায়নি, ফুরিরে দেবা যায়নি, আমরা তো দেই না। আল্লাহ রসুলে তান বউরে আবজাদে মুতাহারাত হলরে সালাম দিছেন, দামান রে সালাম দিছেন। আমরা তো দামান যাইলে আগুয়া ঠেঙ্গর উপরে ঠিয়ান ঠেং কইয়া পথ থাকি যে দাম দে সালাম করতার আমি লইতাম বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমার ঘরে গিয়া দেখলা হযরতে আলী ঘরে নাই, কোন কারণবশত কিছু আপনার মাত কথা হয়ে গেছে, তাই গুছা করি বারইয়া গেছে নাকি। আল্লাহ রসুল হযরতে ফাতিমার লগে মাতিলা না, বারইয়া তুকানি শুরু করলা। মসজিদে নববী গিয়া ভাইলা মাদুরের সাথী তার কতখান মাটি, হযরতে আলী হুতি রইছেন পিছন দিক থেকে কইলা আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি দুধনে वाला बेटा কইয়া সালাম দিলা। হযরতে আলী আপনার দেমনে দেখলা নবীজি কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামান রে সালাম দিছেন না?
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আবার লগে লগে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি, কিন্তু দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমি একদিনও আগে সালাম দিতাম পারছি না। আমরা দেখার লগে লগে আবার আগে তাই সালাম দিলাইতাম। বাইরে আমরা ইলা যদি বউরে সালাম দেই লাগা গরর আপনার বাবি কইবা দোয়াই আল্লাহ রে আসমার বাপে তো বাবিরে সালাম দিয়া সন্তিয়া কইবেন না কইবা না ইনো এই হমুকে কিতা কইল তমুকে কিতা কইল ইকান মাত নাই। নবীজির সুন্নত ইটা ও হযরতে আমি মাতলাম বই দিব হযরতে আবু বকর তান ফুলিরে সালাম দিলাম। হযরত আয়েশা কইলা আব্বা আপনি কিতার লাগি তসলিম আনলা? হযরত আবু বকর কইলা মা গো আমি আইছি তোমার কাছে একজোড়া ভিক্ষু দিতাম করিয়া। বলে আব্বা জান আপনি আমার আব্বা আমি আপনার ফুলি, আপনি যদি চাইন আমার জান পর্যন্ত বার করে দিলাইব, আপনি আমার কাছে ভিক্ষু দিতা কিতার লাগিয়া? বলে মারে এই জায়গায় কেন তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেয়ে আমার দিতে পারত না। আর তোমার জানা আছে এই নবীর লাগে আমি খিতানা দুনিয়ার জমিনও করছি। নবীজি হিজরত করা লাগবো আমারে কইছেন 6 মাস আগে, আর 6 মাস পরে আইয়া দরজা ঠুকি দেবার লগে লগে আমি দৌড়াচ্ছি দরজা খুলিছি। আল্লাহ রসুলে কইলা ও আবু বকর তুমি ঘুমাইছো না নি? বলে ইয়া রাসূলুল্লাহ আইসা দূরের কথা হৌ যে 6 মাস আগে কইছিলা আপনি হিজরত করবা, সেই দিন থাকি আমি ওয়ালো এদান দিয়া দিয়া ঘুমাই কোন মুহূর্তে কোন সময় আপনি তসরিফ আনবা। আর আমি যদি ঘুমো থাকি আপনি ডাকেন তাহলে আপনার কষ্ট হইব তকলিফ হইব ইয়া রাসূলুল্লাহ। এর কারণে সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল চিন্তা করুক গা। এরপরে রওনা যখন দিলা কোন সময় আগে যায়, কোন সময় করে আয়, কোন সময় ডাইনে যায়, কোন সময় বাবিয়ে যায়। আল্লাহ রসুলে কইলা আবু বকর ইটা কিতার লাগি করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাবার পরে মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ করি, পিছনে আবার পরে মনে হয় আমরা সামনে নি শত্রু আক্রমণ করি লইতা, ডাইনে যাবার পরে মনে হয় বাউয়ে দিনে আমরা আর আক্রমণ করি লইতা, বাউ যাবার পরে মনে হয় ডাইনে দিনে আক্রমণ করি লইতা। এই পর্যন্ত মায়া নবীজির কথা করি করি গারে আপনার সুর যাবার পরে সারা ঘটনা আমি যাইয়ার না আপনার খামড় মারতে। এর পরেও আপনার নবীজি তার রান মোবারক স্বর মোবারক রাখিয়া ঘুমাইতরা আপনার চকুর পানি খান্দা তো দূরের কথা চকুর পানিরে কন্ট্রোল করা লাগাইছেন। বেশাক্তা 1 ফুটা পানি নবীজির আপনার গাল মোবারক পড়ে গেছে। নবীজি সাত করি ঘুম ছাড়ার পরে কইলা ও আবু বকর তুমি খান্দ কিতার লাগি? তোমার বাড়িঘরের কথা ইয়াদ হয়ে গেছে নি? তোমার আওলাদের কথা ইয়াদ হয়ে গেছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া এটা কোনো জিনিস আমার খান্দার না, আমার বিষাক্ত সাপে কামড় মারি দিছে, আমি বরদাস্ত করতাম পারছি না। আপনার বহুত কন্ট্রোল করছি আপনার আর সৌঘর পানি রাখবার লাগি বেশাক্তা পড়ে গেছে, আমার মাফ করে দেবগা। নবী দিয়ে লগে লগে তার থুক মোবারক যেন সাপে কামড় মাত্র লাগাইয়া দিয়েছেন, সাপর কামড়ের বেদনা উপশম হয়ে গেছে। তান একমাত্র এক জুব্বা আসলো ওগুও নবীজির দিনন লাগি দিলাইছে বস্তার টাট ফিন দিয়া আপনার জমিন মদিনার জমিন গুরিতরা। হঠাৎ দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছে আপনার বস্তার টাট ফিন্ন। আল্লাহ রসুলে কইলা ও জিবরাইল ইটা কিতা রে বা? ওই সময় জিবরাইল আমিনে কইলে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নাই আসমানের সারা ফেরেশতা বস্তার টাট ফিন দিলাইছে। তোমার আবু বকরে বস্তার টাট ফিন কারণে আমরা সারা বস্তাটা ফিন দিলাইছি। কইলা ও মাগো আর কিটা তোমারে কইতাম সারা তোমার জানা আছে। অত মায়া দে নবীজির লগে আমার আসলো আজ 2 বছরের উপরে হয়ে গেছে, আজ নবীজিরে ফাইয়ার না মন খানে বড় কিতা করে। আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না, আমি যদি মারা যাই তে তোমার কাছে ভিক খুঁজিয়া নবীজির দ্বারখানো একটা জায়গা আমারে দিতে হয়। হযরতে আয়েশা কইলা ও আব্বা জান আমি ওয়াদা করিয়ার আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনা করা আপনারে দফন করা হইব, আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনারেও দফন করা হইব। হাসাও কিছুদিন পরে মারা গেছেন তানে দফন করা হয়েছে।
খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাইনে উঠিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনি কি তার লাগি? বলে তোমার বাপ যে তার লাগি আইছে আমিও তার লাগি। তাইন উঠিয়া কইলা যে নবী কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না আয়, আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে। এই খলিফাই আমার কাছে বিকুজিত্রা আমার শরম লাগি গেছে। আমি কইলাম আয় খলিফাতুল মুসলিমিন আপনি চিন্তা করেন না জানি আপনি যদি দুনিয়া আমি যদি দুনিয়া জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইব আপনারে দফন করা হইব। খাসাও দফন করা হইছে যারা হজো গেছেন পয়লা নবীজি, এরপরে আবু বকর, এরপরে উমর, অন্য কোন সাহাবী নাই। হৌজে নবীজি কইছিলা আনা ও আবু বকর ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব। ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম। এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা কিতা বানাইছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। বাইতুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, বাইতুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা যে আদার দূরই যারা বাইতুল্লাহ থাকি থাকবো পয়সা হইলে জিন্দেগি হয়তো একবার যাইতাম পারি আর ওই নাতে তো জিন্দেগি তো যাইতাম না। এখন আমরা আর আল্লাহর দরকার নাই, আমরা আল্লাহরে পাইতাম না রে। ও আপনার এই বাইতুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমির যত মসজিদ হল আছে তারা বাইতুল্লাহর টুকরা। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থেকে বারণী হইল, আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব। আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর ফার ময়দানও দেখা হয়ে গেল, দেখা হওয়ার লগে লগে দোয়া করলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কইলে আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মাওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেই সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মসজিদ যেখান বাইতুল্লাহ যেখান বানানি হইছিল এই বাইতুল্লাহ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পরিচয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই মাতাস ও হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজন, একজন রাজা আর একজন রানী, আর কোন মানুষ আসেননি দুনিয়া জমিনে, কোনো মানুষ নাই। এখন হক্কা সাইন কিতা কইতা আদম আলাইহিস সালাম আমরার বিবেক অনুযায়ী ওখান করনানি আদম আলাইহিস সালামে কইতা আসলা ও আল্লাহ এখন আমরা রইতাম খানো, গড় কিলা বানাইতাম, খাইতাম কিলা, বাঁচতাম কিলা, বিবেকে ওখান করনানি ওখান কইতা। হযরতে আদম আলাইহিস সালামে কিতা কইছেন, কইলা রে আল্লাহ আমি জান্নাতে আসলাম, বাইতুল মামুরের তওয়াফ করলাম, বাইতুল মামুরের ইবাদত করলাম, এখন তোমার মনসা হইছে আমার আমরা দুনিয়ার জমিনও দিলাই আর দুনিয়ার জমিনও আবার পরে 350 বছর খানদানি লইলাই। এখন আপনি মাওলা এখন বাইতুল্লাহ আপনার বাইতুল মামুর তো দুনিয়ার জমিনও নাই, এখন আপনার তওয়াফ কিলা করতাম, ইবাদত কিলা করতাম, আপনার লগে সম্পর্ক কিলা হইতো। পয়লা প্রশ্ন ওখান যে আল্লাহ তোমারে কিলা পাইতাম। ও বলে আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়া বাইতুল্লাহ দেখান নিশ্চিহ্ন হয়ে গেছিল, ওখান দে বলে পরিচয় করাইয়া দিয়া কইলা কোন এক ঘর বানাও আর ও ঘরের ইবাদত করবা, ও ঘরের আপনার তওয়াফ করবা, আমি আল্লাহর লগে তোমার সম্পর্ক হইব। ঘর বানাইতেছেন, বানানির পরে হিজো বানার দে তাবিও বানাইন না, খানে কিছু সামান বাঁচিয়েছে। আমরা জেলা ঘর দরজা বানানির পরে আপনার সিমেন্টের বস্তা বাসে, পাথর কয়েকু বাসে, ইট কতখান বাসে, হয় বেশি লাই না খেয়ে দিলাই বা অন্য খাদো লাগাই, ওলা কিছু বাঁচিয়েছে। কইলা ও আল্লাহ ও জিব্রাইল ইকনেন কিতা করতাম। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহর কাছে কইলা আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাম আপনার ঘর তো বানাইলেইছেন, এখন যে কিছু বাঁচিয়েছে ইকনেন কিতা করা যায়।
ও আল্লাহ তাআলা জানাইলাম তানে জানাই দেও যা সামান বাসিছে তা ইটা মারতা আপনার আতল হইয়া ইটা মারতা তখন আদম আলাইহিস সালাম কইলা ও জিবরাইল আমইল ইটা মারা আর দায়িত্ব খানো ইটা আমার খাম হযরতে আদমে ইটা মারার লগে লগে কইলা আপনার দুলি খান আল্লাহ খান উলি উলি পৃথিবীর কোনায় কোনায় গেছে অংশ পড়ছে কইলা যে জায়গাতে এই আপনার ইটার লগে লগে অংশ হইয়া পড়ছে কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাগুলোর মাঝে এক মসজিদ বনব সুবহানাল্লাহ মসজিদ এমনি বনে না এখন বাইতুল্লাহর লগে সম্পর্ক আদম আলাইহিস সালাম রে লাগাই আল্লাহ ভাইবার লাগি আর বাইতুল্লাহর অংশ হল দুনিয়ার জমিনের মসজিদ এখন আপনি আল্লাহ ভাইতে হইলে আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল তুমি মসজিদের লগে যদি সম্পর্ক লাগাও না আল্লাহ ভাইতে না কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা আলা ইন্নী وقال الله إني معكم নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি আমারে তুমি দের লগে ভাইবাই আয়াতের শেষে গিয়া কইরা লা উকাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়া লা উদখিলাকুম জান্নাতিন তাজরি আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব আর এমন জান্নাত জায়গা দিব যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হইতে থাকবো সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে বাইতে হইলে আর গুনাহ মাফ করাইতে হইলে আর আপনি আর আমি এই জাতীয় নতিতে হইলে খামখিতা করা লাগে আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ এক নম্বরে কইছো যারা দুনিয়ার জমিনে নামাজ রে কায়েম করো আপনার মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া আপনার নামাজ পড়া যখন লাগাই দিব তখন আল্লাহর সঙ্গে ভাইবো আল্লাহরে আপনি আর আমি ভাইবো আল্লাহ আপনার আমার লগে থাকবা আর আপনার আমার গুনাহরে আল্লাহ তাআলা maaf করে দিলাইবা আর এইভাবে এই ধরনের জন্য তো আপনার আমার জায়গা দিলাইবা আর লাস্টে গিয়া কইছো আকরাজতুমুল্লাহ কারদান হাসানা আল্লাহরে যারা করদে হাসানা দিব করদে হাসানা কিতা আপনার দন দিয়া যদি গরিব মিসকিনদের সাহায্য করিয়া যায় আপনার দন দিয়া যদি মসজিদ বানাইয়া যায় আপনার ঘর দিয়া যদি আপনার মাদ্রাসা বানাইয়া যায় ওগুরে করদে হাসানা কইছে এক নম্বরে কইছে মসজিদের লোকের সম্পর্ক নামাজ আর দুই নম্বরে পাঁচ নম্বরে গিয়া কইছে আপনার করদে হাসানা মসজিদ মাদ্রাসা ফকির মিসকিনদের সাহায্য সহযোগিতা যদি করিয়া যাও আল্লাহ কইরা আমি আল্লাহ তোমাদের লগে আছি আমারে তুমি দেন ভাই ভাই আমি তোমাদের গুনাহরে maaf করিয়া দিব আর আমি আল্লাহ এই জাতীয় জান্নাত তোমাদের জায়গা দিব যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রে হকলে ভাইতাম লগে আশা আছে না দে আতুলিয়া কুকাছে সকলের আছে না মা আসলে নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহর মায়ার বলতাম জান্নাত যাইতাম আল্লাহ আমাদের গুনাহরে maaf করে দিতা।